আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ 24 চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গোলাকান্দাল হাটে। এটা নারায়ণগঞ্জ জেলা ভুলতা থানা গাউসিয়ার সাথেই গোলাকান্দাল হাট। এই হাট বসে প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত। বন্ধুরা, এটা একটা বৃহত্তর অনেক বড় একটা হাট, ঐতিহাসিক একটা হাট। আমরা একটু এই হাটটা ঘুরে দেখবো আজকে, যে এই হাটে কী কী পাওয়া যায়, কোন জিনিসের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়ি আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি আর আজকের হাটটা আপনাদের একটু দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চলে আসছি পেঁয়াজ রসুনের দোকানে। আমরা একটু জানবো যেন আজকে কত করে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেচে কেনাটা কেমন হয় এই হাটে? এই খোলা রসুন কত করে দিচ্ছেন কেজি? 200 টাকা কেজি। আদা এটা কি আদা? এটা জিরা আদা, এটা কত করে? 100 টাকা। আর এই যে পেঁয়াজ, এটা কি ইন্ডিয়ান? এটা 80 টাকা। আর এটা কি আমাদের দেশি? দেশিটা কত করে দিচ্ছেন? 70 টাকা। আর ইন্ডিয়ান এই বড়টা? একদমই 80 টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে খুচরা দামটা কেমন যাচ্ছে। আর এই খুচরার সাথে সাথে এই যে এখানে ভাইয়ারা বসে আছে হলুদ মরিচের একদম পুরো পশা সাজিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কোন জায়গার মরিচ এগুলো? কুমিল্লা বাতাগঞ্জের মরিচ। ওইটা ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা কেজি কত করে যাচ্ছে আজকে? 350। আর আমাদের দেশিটা? 280 টাকা, 300 টাকা। ভাই দেশির দাম কম কেন? এটা কি ঝাল কম? একটু ঝাল কম। আর এই যে হলুদ কোন জায়গার ভাইয়া? হলুদ খাগড়াছড়ি আছে, ইন্ডিয়ান আছে। এটার ভিতরে খাগড়াছড়ি কোনটা, ইন্ডিয়ান কোনটা? এই দুইটা হচ্ছে খাগড়াছড়ি। আর এই মোটাটা ইন্ডিয়ান। এটা কত করে দিচ্ছেন ভাইয়া? 280 টাকা। আর এই খাগড়াছড়িটা? 300 টাকা। এটা 340 টাকা। বন্ধুরা দেখছেন, এইটা হচ্ছে 300 টাকা আর এই সাথেরটা হচ্ছে 340 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, যারা আর কি আনাম মশলা কিনে ভাঙাতে চান তারা এখান থেকে দেখে শুনে মশলা কিনতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ আর হলুদগুলো অনেক সুন্দর। তো আপনারা যদি এরকম ফ্রেশ মশলা কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে। বন্ধুরা দেখছেন, এই যে এখানে এক কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু পেঁয়াজ মরিচ নিয়ে বসছে। এটা কি দেশি পেঁয়াজ? কত করে দিচ্ছেন আজকে কাকা? 100 টাকা। আর এটা কি চায়না আদা? চায়না আদা কত করে? থাইল্যান্ডের। এই থাইল্যান্ডের আদা কত করে দিচ্ছেন? 90 টাকা। আর এই দেশি যে রসুন কত? 205 টাকা। কি কিনছেন না বিক্রি করতেছেন? বিক্রি কত? 520 টাকা, 220 টাকা। আর এটা কত বেচেন? 220। আর এটা 120। আর দেশিটা কত করে বেচতেছেন? 100 টাকা বিক্রি করতেছেন। তো বন্ধুরা, উনি আসলে যে পাইকারিতে কিনে আবার খুচরা বিক্রি করতেছেন। এখানে আপনারা পাইকারি খুচরা সব ধরনেরই পাবেন। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে সবই হয়েছে আদা রসুন পেঁয়াজ, এইগুলাই এখানে সাজানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এক ভাইয়া অনেক এই যে দেশি পেঁয়াজ নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কত করে দিচ্ছেন সেটা একটু বলুন ভাই। কত করে দিচ্ছেন? শুধু 60 টাকা। তো বন্ধুরা দিচ্ছে এই যে দেশি নতুন পেঁয়াজ 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আর এটা কি আদা ভাইয়া? এটা হলো বার্মা আদা। এটা কত করে দিচ্ছেন? এটা হলো আপনার 90 টাকা। 90 টাকা কেজি। আর এটা কি দেশি পেঁয়াজ? এটা দেশি পুরান পেঁয়াজ। পুরান পেঁয়াজ। এই পুরান পেঁয়াজ কত করে? 80 টাকা কেজি। 80 টাকা। বেচা কেনা কেমন এই হাটে? বেচা কিনা ভালোই, এখন তো সকালে কিনা বেচা এখনো শুরু হয় নাই, কিন্তু ওই যে যখন শুরু হয় বেচা কেনা ভালোই হয়। তো বন্ধুরা, এই যে বুঝতে পারছেন যে বেচা কেনা আসলে অনেক ভালো হয়। আর আমি আসছি একদম সকাল সকাল। দেখতেই পাচ্ছেন যে হাটে ওইভাবে ক্রেতা দেখা যাচ্ছে না, শুধু বিক্রেতারাই আর কি তাদের মাল সাজিয়ে বসছে। তো আপনারা যদি আসতে চান যে কোনো স্থান থেকে চলে আসতে পারেন গাউসিয়ার সাথেই এই হাট। বন্ধুরা দেখছেন, এই যে এখানে এক বড় ভাই দেশি পেঁয়াজ সাজাচ্ছেন। এটা তো নতুন দেশি পেঁয়াজ। কত করে দিচ্ছেন আজকে? 65 থেকে 70। এই কোন জায়গার পেঁয়াজ ভাইয়া? না না, কোন জেলার? ফরিদপুরের পেঁয়াজ। তো বন্ধুরা, ফরিদপুরের পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা করে। আমাদের দেশি পেঁয়াজ উঠে গেছে। এই যে এখানে এক ভাই কিছু পেঁয়াজ নিয়ে যে বসছেন। ভাইয়া আপনার দেশিটা কত করে? এটা কোন জায়গা? ঈশ্বরদীর পেঁয়াজ। এই বন্ধুরা দেখছেন, এটা আবার একদম যে ফ্রেশ দেখাচ্ছে, মানে ময়লা টলা নাই। এটা কিং, ওইটা কিং আর এটা দেশি। এটা হচ্ছে অরিজিনাল দেশি উনি বললেন।
আর এই যে রসুন কত করে দিচ্ছেন? 200 টাকা। দেখছেন এই হাটে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আর কি জিনিসপত্র পাওয়া যায়, একদম গ্রামীণ যেই সবজিগুলো সেটাও পাবেন, আপনারা মশলা থেকে শুরু করে সবই পাবেন এই হাটে। বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পেঁয়াজ আদা রসুন নিয়ে বসে। নতুন আলু কত করে আজকে? 60 টাকা। এই পেঁয়াজ এটা কোন জেলার পেঁয়াজ? কুষ্টিয়া। এটা কত করে দিচ্ছেন? 80, 85, 90। এত বেশি কেন? আর এই আদা, এটা কি আদা? এটা কত করে আজকে? আর এই যে দেশি রসুন কত করে দিচ্ছেন? 220। বেচা কিনা কেমন হয় এই হাটে? ভালোই। এই যে বুঝতেই পারছেন আজকে হাটে পেঁয়াজ রসুন আদার দামটা কেমন যাচ্ছে। তো আপনি যদি চান এই হাট থেকে ঘুরে যেতে পারেন, অনেক বড় একটা হাট মাশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মশলার সাইডে। এখানে ভাইয়েরা মাশাআল্লাহ অনেক সুন্দর মশলা দিয়ে দোকান সাজিয়ে আছে। এই যে দেখতেই পাচ্ছেন জিরা থেকে শুরু করে সব ধরনের মশলাই। আমরা একটু হালকা দামটা জানার চেষ্টা করব। ভাইয়া এলাচ কত করে আজকে? আজকে 4200 টাকা কেজি। 4200 টাকা কেজি। এইটার কি বলে? এটা লবঙ্গ। লবঙ্গ। লবঙ্গ কেজি? এটা কি কেজি? হ্যাঁ কেজি। এটা কত করে? এটা 1400 টাকা কেজি। 1400। আর জিরা কত করে দিচ্ছেন? জিরা 700 টাকা। 700 টাকা। ভাই এই যে দারচিনি এটা কত করে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। তো বন্ধুরা দেখছেন এখানে সব ধরনের মশলা আছে, এমনকি এই যে দেখতে পাচ্ছেন যে সব ধরনের এখানে বাদামও পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি এই হাটে আসেন সব ধরনের এই যে কি জিনিসপত্র পাবেন, একদম মশলা থেকে শুরু করে শাক সবজি গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় এই হাটে। এই যে বন্ধুরা দেখছেন এখানে গুঁড়া হলুদ মরিচ বিক্রি হচ্ছে। কাকা হলুদের কেজি কত করে? 300 টাকা। আরে মরিচ? মরিচ 350। হলুদ 300, মরিচ 350। এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ মরিচের সাথে ধইনাও আছে। ধইনা কেজি কত করে? 250 টাকা। তো বন্ধুরা যদি আপনারা এরকম গুঁড়া যে মশলাও নিতে চান তার জন্য চলে আসতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আর একটা গলিতে চলে আসছি। এই গলিতেও শুধু মশলা আর মশলা, দেখতেই পাচ্ছেন সব মশলার দোকান সাজিয়ে বসে আছে। দেখতেই পাচ্ছেন ডানে বামে শুধু মশলা আর মশলা। মাশাআল্লাহ অনেক বড় একটা হাট, মানে কি বলবো, মানে এত বড় হাট যে আপনার পুরো হাটটা ঘুরতে গেলে আপনার প্রচুর সময় লাগবে। একদম সেই মেন রোড থেকে শুরু করে ভিতর পর্যন্ত অনেক বড় হাট। আর এই হাটে সব কিছুই পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মশলার হাটটা কত বড়, অনেক বড় একটা মশলার হাট। এই যে পুরা 2টা গল্লি শুধু মশলাই বিক্রি হয়। আপনার এখানে সব ধরনের মশলা পাবেন। আর মশলার পাশেই আবার বিক্রি হচ্ছে শুটকি। আমরা একটু শুটকির সাইডটা একটু দেখবো যে শুটকি কত করে যাচ্ছে, কোন ধরনের শুটকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক শুটকি নিয়ে বসছে ভাইয়ারা। এখানে সব ধরনের শুটকি পাওয়া যাচ্ছে। এই যে বৈচা শুটকি থেকে শুরু করে চাপিলা সব ধরনের শুটকি এখানে পাবেন আপনারা। সেই নোনা পানি থেকে শুরু করে বৃষ্টি পানির শুটকি। এই যে এখানে পুঁটি শুটকি আছে। পুঁটি কত করে দেওয়া হচ্ছে? পুরিটা আপনার 600 টাকা কেজি। কোন জায়গার এই এটা আপনার সিলেটের মাছ। সিলেটের? এটা কি টাকি? এটা টাকি শুটকি। টাকি কত করে দিচ্ছেন? এটা 1400 টাকা কেজি। 1400 টাকা। তো বন্ধুরা দিচ্ছেন এই যে টাকি শুটকি 1400 টাকা। আর এই যে পুঁটি শুটকি আছে, এখানে রূপচাঁদা আছে। রূপচাঁদা কত করে দিচ্ছেন? চান্দা শুটকি। চান্দা কত করে? 800 টাকা কেজি। চান্দা 800। তো বন্ধুরা বুঝতেই পারছেন সব ধরনের শুটকি পাওয়া যাচ্ছে। এটা কি চাপা? এই চাপা কত করে দিচ্ছেন? 400 টাকা। 400 টাকা কেজি। এই যে বন্ধুরা দেখছেন চাপা শুটকি। কোন জায়গার চাপা এটা? এটা আজমিরের। আজমিরের। আপনারা সব ধরনের শুটকি পাবেন। আপনারা যদি শুটকিও কিনতে চান হাটে মাশাআল্লাহ অনেক বড় একটা শুটকি বাজার আছে। আর শুটকি বাজারে প্রচুর দোকান, আপনারা অনেক দোকান ঘুরে ঘুরে শুটকি আপনার পছন্দের শুটকি আপনারা নিতে পারবেন। কারণ যারা শুটকি লাভার তারা চলে আসবেন এই শুটকির সাইডে। এই যে এখানে এক ভাই লইটা শুটকি বাঁচতেছে। ভাই এই যে যেটা বাঁচতেছে এটা কেজি কত করে? কেজি ভাই 800। 800 টাকা। আরে বাঁশপাতা কত করে দিচ্ছেন? এটা ভাই 1200 টাকা। 1200 টাকা। আর এই যে কাসকি এটা কি বলে? এটা মলায়া। মলায়া কত করে? মলায়া 1000 টাকা। 1000। আর এই পুটি এটা কত ভাইয়া? 800। এটা 800। তো বুঝতেই পারছেন যে শুটকির দামটা কেমন যাচ্ছে। এখানে সব ধরনের শুটকি পাবেন আপনারা।
এই যে বন্ধুরা দেখছেন ওনার কাছে আসলে দেশি শুটকিটা বেশি পাওয়া যাচ্ছে, দেশি মাছের। পুটি কত করে দিচ্ছেন? 800 টাকা কেজি। আর এই যে বইচা সেম ওই কিছু কম আছে। কিছু কম। বেচাকেনা কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো। তো বন্ধুরা শুনলেন, উনি বললেন বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালোই। তো যারা শুটকি লাভার আছেন তারা এসে ঘুরে যেতে পারেন। এই যে এখানে ভাইয়া বিক্রি করতেছে সব চাপা শুটকি। পুরি চাপা কত করে দিচ্ছেন? 500। আরে বাঁশপাতা চাপা 450। তো বন্ধুরা দিচ্ছেন বাঁশপাতা 450, পুরি দিচ্ছে 500। আর এই যে এখানে আছে ইলিশের শুটকি, এটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশ কত করে দিচ্ছেন? 500 টাকা পিস চাইছে। ইলিশ আঙ্কেল দাম একটা আছে খাঁটি পদ্মার ইলিশ, এই দুটো আমার খাঁটি পদ্মার ইলিশ, এটা আমার 400 টাকা পিস। 400 টাকা। এটা ওজন কতটুকু আছে? এটা আমার দুইটা আছে 900 গ্রাম। দুইটা 900 গ্রাম লবণ সহকারে, লবণ সহকারে দুইটা 900 গ্রাম। ওজন কমে, দাম কত চাচ্ছেন? 800 টাকা দিবে। দুই পিস 800 টাকা। 800 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ারা বস্তায় বস্তা আলু ভেঙে বিক্রি করতেছে। ভাইয়া কোন জায়গার আলু এগুলা? এটা হলো রংপুরের আলু। কত করে যাচ্ছে আজকে কেজি? খুচরা বেচতেছি 60, গুড়াটা বেচতেছি 50। এই গুঁড়াটা 50 টাকা আর এই বড়টা 60 টাকা। বন্ধুরা দেখছেন একদম বস্তা বস্তায় আলু ভাইয়ারা নতুন আলু বিক্রি করতেছে। এই যে এখানে আছে পুরান আলু, নতুন আলু। আমরা একটু জানবো। ভাইয়া পুরান আলু কত করে? 70। আর এই নতুনটা? নতুনটা 60। তো বন্ধুরা বুঝতে পারছেন যে আলুর দামটা কেমন যাচ্ছে। এই যে এখানে পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে। এই যে শীতের একটা সবজি এটা। কাকা এটা কি নিজের ক্ষেতের না কিনা কিনা? কোন জায়গার এগুলো? আরতে আড়তের। এই আটি কত করে? আরি না মাইপা 60 টাকা কেজি। 60 টাকা কেজি, মানে মোটা হিসাবে বিক্রি হয় না। ধন্যবাদ কত করে দিচ্ছেন? এটা মই 60 টাকা। আর কাঁচামরিচ 60 টাকা। সবই 60 টাকা করে, অন্য কোনো দাম নাই। এটা বেশ মেইডো। বন্ধুরা দিচ্ছেন উনি সব 60 টাকা করে দিচ্ছেন। এই যে এখানে লেবু বিক্রি হচ্ছে। কোন জায়গার লেবু ভাইয়া এটা? আড়তে। কত করে দিচ্ছেন এটা আজকে? 25 টাকা হালি লেবু দিচ্ছেন, 25 টাকা। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা বাজারের সাইড। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সবজি নিয়ে বসছে। শশা কত করে দিচ্ছেন কাকা? 40 টাকা। কাকা এই যে তেঁতুলটা কত করে বিক্রি করেন কেজি? মানে যেটা যে নরম ওটা 200 টাকা, আর যেটা আনাম আছে ওটা 280 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন জিনিসপত্রের দামটা কেমন যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি নামানো হচ্ছে। কোন জায়গা থেকে আসলো এগুলা? কোন জায়গা থেকে? আর থেকে কেনা? বাঁধাকপি কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা পিস। আর ফুলকপি? 40। দেশি কপি। এটা কত করে? এটা এক পিস 40, দুই পিস 70। 2 পিস 70, 1 পিস 40। বন্ধুরা দেখছেন এই যে দেশি কপি। এটা কি এই জায়গারই কপি? কোনা? মানে নারায়ণগঞ্জের? হ্যাঁ। নারায়ণগঞ্জের কপি 2500-এর কপি। 35 টাকা করে দিচ্ছে ফুলকপি। আর এই যে দেখতে পাচ্ছেন ওনারা নিচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হাটে কত সুন্দর শীতের সবজি পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই এই যে করলা আর গাজর নিয়ে বসে। কোন জায়গার গাজর এগুলা? গাউসি আরতে। গাউসিয়া আরদের। গাজর কত করে আজকে? গাজর 30 টাকা এটা। 30 টাকা। আর 50 টাকা। আর এই করলা কত করে? 50। করলা 50। বন্ধুরা দেখছেন করলা 50, গাজর 30। আর এই যে বন্ধুরা দেখছেন এখানে ধন্যবাদ আছে, এই পালং শাক আছে, মূলা নিয়ে আসছে একজন। এই যে বন্ধুরা দেখছেন কিন্তু আসলে দোকানদার নাই, একদম ক্ষেতের থেকে উঠানো মূলা, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা এই হাটে আসলে এরকম সুন্দর টাটকা টাটকা সবজি কিনতে পারবেন। বন্ধুরা দেখছেন এখানে এক বড় ভাই মাশাল্লাহ অনেক এই ধরনের শাক নিয়ে বসছেন। আমরা একটু জানবো আজকে হাটে কোন শাকের দামটা কেমন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেচা কিনা কেমন যাচ্ছে? এখনো শুরু হয় নাই। লাউ শাক কত করে দিচ্ছেন? লাউ শাক 40-50। আর ওই যে পিছনে এটা কি এই যে ডাটা কত করে দিচ্ছেন? এটা 30, 20 টাকা 30 টাকা, এত বড় আটি। আর এই মূলা কত করে দিচ্ছেন? 15-20 টাকা। আর এই পালং শাক 5 টাকা মোটা, 5টা 30 টাকাও নেন মাঝে মাঝে। আর এই যে এটা তো সরিষা শাক না? এটাও মূলা শাক। এই মূলা শাক কত করে দিচ্ছেন? আর এই যে
এ লাল শাক 5 টাকা মোটা। আর এই ধনিয়া পাতার মোটা কত করে দিচ্ছেন? 10 টাকা। এইটা কি সবুজ শাক, এটা কত করে? আর একটা 6 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই হাটে শাকসবজির দামটা কেমন যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা লেবুর দোকানে। এখানে এক কাকা অনেকগুলো লেবু নিয়ে পড়ছেন, আর বিভিন্ন সাইজের লেবু আছে। আমরা একটু জানবো ওনাদের থেকে যে কোনটার দামটা কেমন নিচ্ছে। আসসালামু আলাইকুম। কোন জায়গার লেবু এগুলা কাকা? হ্যাঁ, এটা টাঙ্গাইলের। এটা কত করে দিচ্ছেন হালি? এটার হালি কত? এটা 40 টাকা। আর এটা কাকা? এটা 50। আর এই বড়টা 60 টাকা হালি। আর এটা 20 টাকা। তো বন্ধুরা দেখছেন আসলে ওনারা বাছাই করছেন, মানে বিভিন্ন সাইজ আকারে আর কি দামটা হয়। এখানে 20 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লেবু। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস মুরগি নিয়ে বসছে। আমরা একটু দেখবো। এই যে এখানে জোড়া বাঁধা আছে। ভাই সব কি জোড়া বাইধা রাখছেন? সব জোড়া বাঁধা হাঁস। আর ভাইয়া এখানে খুচরা বিক্রি করেন। ভাই এর এক এক জোড়া ওজন কেমন হইব? 2-3 কেজি হবে? পুরা 3 কেজি। বন্ধুরা দিচ্ছেন এক এক জোড়ার ওজন হবে 3 কেজি, তার মানে এক পিসের ওজন আছে 1.5 কেজি। ভাই জোড়া কত করে দিচ্ছেন এগুলো? একদম 1600। তো বন্ধুরা শুনুন, উনি আসলে কারণ যেহেতু উনি অন্য সব পাইকারদের সাথে থেকে কিনে নেন, তার জন্য উনি খুচরা দামটা একটু বেশি। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মুরগিও তো আছে না? এই যে এখানে দেশি মুরগি আছে 600 টাকা কেজি দেশি মুরগি। এই যে গোলাকান্দার দেশি মুরগি, এই যে 600 টাকা করে কেজি দিচ্ছেন। এই যে বন্ধুরা দেখছেন হাঁস খাবার খাচ্ছে, একদম প্রাকৃতিক খাবার, মানে ওনারা যে খাবার দিয়ে রাখছে সেটা খাচ্ছে। তো আপনারা যদি এরকম যে খুচরা কিনতে চান তাও চলে আসতে পারেন গোলাকান্দার হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মুরব্বী কাকা, উনি কিছু হাঁস নিয়ে আসছেন। কাকা এগুলা কি কেনা নাকি আপনার এই যে ঘরের হাঁস? তো বন্ধুরা দেখছেন এইগুলো হচ্ছে কাকার ঘরের হাঁস। এই 6টা হাঁস নিয়ে আসছে। কত করে চাচ্ছেন জোড়া? 1800 টাকা। তো বন্ধুরা দেখছেন এই যে এই হাঁসগুলো উনি জোড়া চাচ্ছে 1800 টাকা। কতদিন পালছিলেন? 8 মাস। তা 8 মাস পালার পর উনি নিয়ে আসেন। উনি জোড়া চাচ্ছে 1800 করে, বাকিটা আলোচনা সাপেক্ষে। তা আপনার যদি গৃহস্থ থেকে হাঁস নিতে চান চলে আসতে পারেন এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল এক বড় ভাই মাশাআল্লাহ বড় সাইজের একটা রাজহাঁস কিনে নিলেন। ওজন কেমন হতে পারে ভাইয়া? 4 কেজি। কতটা কিনলেন? 3000 টাকা। দাম চাইছিল কত? 4000 টাকা দাম চাইছে, 3000 টাকাতে কিনলেন। ওজন হবে 4 কেজির মতো। মাশাআল্লাহ অনেক বড় একটা রাজহাঁস। কি মনে হচ্ছে এই হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে? কম। এই দামে কিনতে পারে আপনারা খুশি তো? তো বন্ধুরা দেখছেন এই দামে কিনতে ক্রেতা খুশি। তো আপনারা চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাইল হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক দাদু দেশি মুরগি বিক্রি করতেছে। আমরা একটু জানবো দাদু কত করে বিক্রি করতেছে। দাদু দেশি মুরগি কত করে দিচ্ছেন? আপনি কত চান? 4টা। এই বন্ধুরা দেখছেন এই 4টা উনি দাম চাচ্ছে 1000। আর কাস্টমার আর কি দাম যা বলে, উনি কাস্টমার 600 টাকা বলছে, আর দাদু চাচ্ছে 1000 টাকা। বেচা কিনা হলো না, দেখতেই পাচ্ছেন দামাদামি চলতেছে। আর এরকমই অনেক দেশি মুরগি আছে। এই যে বন্ধুরা দেখছেন অনেক দেশি মুরগি নিয়ে বসছে ভাইয়ারা। তা আপনারা যদি এই হাটে আসেন অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি পাবেন। এটা কি কেনা না পালের? পালের। কত করে চাচ্ছ? 300 টাকা পিস। তো বন্ধুরা দেখছেন এই সাইজগুলোর দাম চাওয়া হচ্ছে 300 টাকা করে। আর এই যে এখানে আছে মোরগ আছে, মুরগি আছে। এটা কি অরিজিনাল দেশি নিজের যে পালের? কত করে চাচ্ছেন? 400 টাকা পিস। একটা কি হাফ কেজি হইব? হাফ কেজির বেশি হইব। একটা হাফ কেজির বেশি হইব, দাম চাচ্ছে 400 টাকা করে পিস। এই যে বন্ধুরা দেখছেন এখানেও কিছু দেশি মুরগি নিয়ে আসছে। ডিমের আলি কত করে? 120 টাকা। এটা কি ডিম? দেশি মুরগি দেশি। আলি কত? মানে পিস হয়েছে 20 টাকা, 80 টাকা আলি। আর এটি কি সব আপনি পালে না কেনা?
সব পালে কত করে চাচ্ছেন? 500 করে চাচ্ছেন। এগুলো হচ্ছে সব ওনার পালের, উনি একদম ডিম সহকারে নিয়ে আসেন। ডিমের পিস বিক্রি করতেছেন 20 টাকা করে। তাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হাটটা অনেক সুন্দর জমছে। এখানে আপনারা হাঁস মুরগি সবই পাবেন। ভাইজান কিনলেন? জি। কত নিল এই দুইটা? 500 টাকা। 500 টাকা। ওজন কতটুকু হয়েছে? প্রায় 2 কেজি হবে। 2 কেজির মতো। 500 টাকা কি কেজি? না না, পিস হিসাবে কিনা। ও 2 পিস, এক পিস 500 টাকা। হ্যাঁ, এক পিস 500 টাকা। জোড়া নিচে 1000 টাকা। তো ওজন হবে 2 কেজির মতো। তো বুঝতেই পারছেন এই হাটে মুরগির দামটা কেমন যাচ্ছে। ভাইয়া কি কিনলেন? বিক্রির জন্য। ভাইয়া অনেক সুন্দর এই যে রাতা মুরগি নিয়ে আসছেন বিক্রির জন্য। কত চাচ্ছেন ভাইয়া? 3200 টাকা। চারটা ওজন কেমন আছে? 5 কেজি হবে। কাস্টমার কত বলছে? 2800 বলছে। তো বন্ধুরা এই শুনলেন, উনি 3200 চাচ্ছে, কাস্টমার নাকি 2800 বলছে। তো বুঝতেই পারছেন এই হাটে মুরগির দামটা কেমন যায়। এই যে এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি, দেশি মুরগি মোরগ নিয়ে বসছে ভাইয়ারা। তো আপনারা যদি দেশি হাঁস মুরগি নিতে চান, এই যে এখানে হাঁসও আছে, অনেক সুন্দর সুন্দর হাঁসও পাওয়া যাচ্ছে। যদি আপনারা দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে। এই যে বন্ধুরা দেখছেন এখানে মুরগি দেখা হচ্ছে। কত করে দিচ্ছেন কেজি? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। কোন জেলার মুরগি এগুলা? সোনারগাঁয়ের মুরগি। সোনারগাঁয়ের মুরগি। বন্ধুরা এই সোনারগাঁয়ের মুরগি 600 টাকা করে কেজি দিচ্ছেন। তো আপনারা যদি এরকম দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি গোলাকান্দাল মাছ বাজারে, কিন্তু মাছের বাজারটা এখনও ওইভাবে জমে ওঠে নাই। এই যে মাত্র অল্প কয়েকটা দোকান নিয়ে ভাইয়ারা বসছে। এটা কোন জায়গার মাছ ভাইয়া? কোন জায়গার মাছ এগুলো? গোপালগঞ্জের। সব চাষের মাছ না? এই যে সব চাষের মাছ। এখানে পাঙ্গাস আছে, সিলভার কাপ আছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলাপিয়ার থেকে শুরু করে সব ধরনের মাছই আছে। আর এখন এই দোকানগুলো বসে না, এই দোকানগুলো আরও পরে বসে। এই যে বন্ধুরা দেখছেন এখানে চাষের কই থেকে শুরু করে সব ধরনের মাছই পাবেন। এমনকি এখানে মেঘনা নদীর মাছও পাওয়া যায়। আমরা একটু দেখার চেষ্টা করবো। এই যে এখানে এক ভাই কিছু মাছ নিয়ে আসছে, এক বড় ভাই। ভাই কোন জায়গার মাছ এগুলো? এটা কি সবই হাওরের? এই যে 5 মিশালি আপনার এই যে শিংগুলা কি চাষের না? হাওরের চাষের। কত করে দিচ্ছেন কেজি? 350 টাকা কেজি। তো বন্ধুরা দিচ্ছেন এটা দিচ্ছেন 350 টাকা করে কেজি। এখানে এক কাকা এই যে দেখতেই পাচ্ছেন টাকি মাছ উঠাচ্ছে। জেতা টাকি। কোন জায়গার টাকি এগুলা? কোন বিলের? কত করে দিচ্ছেন এটা? 400 টাকা। আর এই ছোটটা? এটা 250 টাকা। বন্ধুরা দিচ্ছেন এটা 250 টাকা। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা বড় সাইজ, এটা দিচ্ছে 400 টাকা করে কেজি। তাই বুঝতেই পারছেন এই হাটে মাছের দামটা কেমন যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর দেশি মাছ নিয়ে বসছে। ভাই এটা তো আমাদের দেশের ভাষায় বলে রয়না মাছ, আপনাদের এখানে কি বলে? মেনি মাছ বলে, বেদা মাছ বলে। বেদা মাছ, মেনি মাছ। এটা কেজি কত করে দিচ্ছেন? 350 টাকা। 350 টাকা। আর এই কইটা কি অরিজিনাল দেশি? অরিজিনাল দেশি। কত করে এটা? 550। এই যে এটা এখানে রাখা আছে না? বন্ধুরা দেখছেন আমি এই কইগুলো একটু সামনে থেকে দেখাবো। এই যে বন্ধুরা দেখছেন 550 না? এটা 550 টাকা কেজি। মাশাআল্লাহ অনেক সুন্দর দেশি মাছ পাওয়া যাচ্ছে এই হাটে। আর এই যে ভাইয়ারা মাত্র মাছ নামাচ্ছেন গাড়ি থেকে, কারণ এখনও মাছের বাজারটা ওইভাবে জমে নাই। আর এই হাটের মাছের বাজারটা জমে হয়েছে সকাল 11টার পরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা চিংড়ি মাছ সাজাচ্ছেন। আসসালামু আলাইকুম কাকা, কোন জায়গায় চিংড়ি এগুলা? খুলনার। কেজি কত করে দিচ্ছেন এটা? এটা বেশি 1000, এটা 900। এটা 900। এটা একটু সাইজ ছোট। এটা এই 1000 টাকা যেটা দিচ্ছেন কেজিতে কয়টা উঠতে পারে এটা? এটা কেজিতে 20টা। এটা 20টা। আর ওইটা কি 30টা উঠবো নাকি আরো কম? 30-35টা। 26টা। বন্ধুরা দেখছেন যেটা 26টা উঠবো এটা দিচ্ছেন 900 টাকা, যেটা 20টা উঠবো এটা দিচ্ছেন 1000 টাকা কেজি। তো অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু মাছ নিয়ে বসছে। এই যে বন্ধুরা এটা চিতল না ফলি? ফলি। এখানে এই যে ফলি আছে, বোয়াল আছে, পাবদা আছে, শিং আছে, 5 মিশালি করে রাখছে। কত করে দিচ্ছেন কেজি? 400। 400 টাকা। কোন জায়গার মাছ এগুলো?
নরসিংদীর মাছ। এই শিংটা কি চাষের? শিং হচ্ছে চাষের, বাকিগুলো হচ্ছে নদীর। সবই চাষের। এখন বোয়াল ঠাল সবই চাষের হয়। তো বন্ধুরা দেখছেন সবগুলো হচ্ছে ঝিলের চাষের। তো এগুলো দিচ্ছে 400 টাকা কেজি। একদম সত্য কথাই বললেন, অনেকে আছে সত্যটা বলতে চায় না। তো আপনি যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর মাছও পাবেন এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু তেঁতুল নিয়ে আসছেন। এটা কি নিজের এই যে গাছের গাছ কিনা? এটা তো কাঁচা তেঁতুল না কাকা? এই কেজি কত করে চান? 60 টাকা করে চাচ্ছেন। কয় টাকা করে বিক্রি হয়? মানে 50 টাকার মধ্যে বিক্রি হয়। বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ পুরো এক বল যে তেঁতুল নিয়ে আসছেন। তো এই হাটে কাঁচা তেঁতুলও পাওয়া যায়, আর কেজি যাচ্ছে 50 টাকা করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা গুড়ের দোকানে, যেহেতু শীতকাল চলছে আর এখন গুড়ের চাহিদাটা অনেক বেশি। এখানে অনেক সুন্দর খেজুরের গুড় দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেচাকেনা কেমন যাচ্ছে? শীতে তো একটু গুড়ের চাহিদাটা বেশি থাকে। এটা কোন জায়গার গুড় এগুলা? সব রাজশাহীর। কোনটার কেজি কত করে? এটা 220 টাকা, এটা 180, এটা 140, এটা 350 টাকা। এই ডিফারেন্সটা কেন হয়? ভালো মন্দর মধ্যে মানে এই যে 140 টাকা যেটা ওটার মধ্যে একটু ভেজাল আছে, একটু ভেজাল আছে। আর এইগুলা কি আখের গুড়? আখের গুড়ে লেটাটা কত করে? 140। আর এইটা 120 টাকা। আর এইগুলা কি? খেজুরের। এগুলো কত করে দিচ্ছেন? 160 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে গুড়ের দামটা কেমন যাচ্ছে। এই যে এখানে এক কাকা কিছু গুড় নিয়ে বসছে, আমরা একটু কাকার গুড়গুলো দেখবো। আসসালামু আলাইকুম, কোন জায়গার গুড় এটা? এটা কত করে? 140 টাকা। তো বন্ধুরা শুনলেন এটা 140। এই ইটের মতো এটা তো খেজুরের গুড়। এটা কত করে দিচ্ছেন? 350 টাকা কেজি। আর এই ছোটটা? আর এই যে মাঝারিটা? এটা 200 টাকা। বেচাকেনাটা কেমন হয়? আর এই কত করে দিচ্ছেন নারকেল? 120 টাকা পিস। তো বন্ধুরা দেখছেন যে পিঠা খাওয়ার জন্য আপনার গুড়ের সাথে সাথে নারকেলও নিতে পারবেন ওনাদের থেকে। আর এই যে দেখছেন মাশাআল্লাহ অনেকগুলোই গুড়ের দোকান আছে এখানে। এখানে সব ধরনের গুড়ই পাওয়া যাচ্ছে। এই যে ভাইয়া এই যে আখের গুড় নিয়ে বসছে। ভাই আখের গুড় এটা কত করে দিচ্ছেন? হ্যাঁ এটা খেজুরের? ও সরি, এটা কত করে দিচ্ছেন ভাইয়া? কোন জায়গার গুড় এটা? রাজশাহীর গুড়। তো বন্ধুরা দিচ্ছেন এই যে রাজশাহীর গুড়, এটা দিচ্ছে 270 টাকা করে। তার মানে বুঝতেই পারছেন যে সবগুলো দোকানে একদম দাম যে সেম, মানে সেম বললেই চলে, যে একই দামে আর কি সবগুলো দোকানে বিক্রি হচ্ছে। আর এই আপনাদের গুড়ের বাজারটা একটু পার হলে এখানে পেয়ে যাবেন সব বিস্কুট মোয়া, মনেক্কা, একদম আপনার তক্তা বিস্কুট থেকে শুরু করে চানাচুর সব কিছুই পাবেন এখানে। আর দেখতেই পাচ্ছেন যে এই ধরনের দোকান এখানে মাশাআল্লাহ অনেক অনেক, একদম এই যে ডান সাইডে যতদূর দেখতে পাচ্ছেন সবগুলোই এরকম আপনার বিস্কুট মোয়া মনেক্কা এগুলো বিক্রি হয়। একদম ওই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4টা গলি আছে, 4টা গলি সেম। তো আপনারা এই হাটে আসলে আপনারা সব কিছু নিতে পারবো। ভাইয়া মোয়ার কেজি কত করে? 140 টাকা। এই যে মুড়ির মোয়া দিচ্ছেন 140 টাকা করে। আর এই যে এখানে বাহারি ধরনের এই যে বিস্কুট আছে, মানে একটা বেকারিতে যে ধরনের বিস্কুট পাওয়া যায় এখানে সবই পাবেন। ভাই এই বড় সাইজের এটা কত করে? 140 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে দামটা কেমন যাচ্ছে। এখানে আপনার টোস্ট থেকে শুরু করে নোনতা বিস্কুট সব ধরনের বিস্কুটই পাবেন। আর এই যে সামনে আছে দেখতেই পাচ্ছেন বস্তা ভরে রাখছে চিপস, এখানে চিপস ভেজে বস্তা ভরে রাখছে। এই যে ভাইয়ারা দেখতেই পাচ্ছেন যে মোরলির যতগুলো আইটেম আছে সবগুলাই নিয়ে বসছে। কত করে দিচ্ছেন? হ্যাঁ যেটাই নিব মিষ্টি আর এই যে মিষ্টি ছাড়া একই দাম। তো বন্ধুরা দেখছেন এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন সবই হয়েছে 140 টাকা করে মাশাআল্লাহ। তো আপনারা যদি হাটে আসেন এরকম মজার মজার অনেক খাবার নিতে পারবেন এখান থেকে। এই যে বন্ধুরা দেখছেন এখানে বাদাম থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে। আমরা একটু বাদামের দামটা জিজ্ঞেস করবো। কাকা এটা কি ভাজা না কাঁচা? হ্যাঁ এই ভাজা বাদাম কত করে দিচ্ছেন কেজি? 180। এই যে বন্ধুরা দেখছেন ভাজা বাদাম বিক্রি হচ্ছে 180 টাকা করে কেজি। আর এছাড়া এখানে দেখতেই পাচ্ছেন মনেকার সব কিছুই আছে এখানে। বন্ধুরা হাট ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এরকম অনেক সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন, যেখানে এই যে পরোটা ভাজি থেকে শুরু করে মিষ্টি সব কিছুই বিক্রি হয়। আমরা একটু জানবো যে কোনটা কত করে দিচ্ছেন।
কাকা এই মিষ্টিটা কত করে বিক্রি হয় এখন? 250 টাকা। এটার নামটা কি? এইটা কি সন্দেশ? সন্দেশ, এটা 250 টাকা। আর এগুলো কত করে দিচ্ছেন? 200 টাকা। আর আপনার বালিশ মিষ্টি কত করে দিচ্ছেন? এক একটা ওজন কেমন আছে? 1.5 কেজি। আর দই কত করে যাচ্ছে আজকে? 200 টাকা কেজি। তো বন্ধুরা, আপনারা এই হাটে আসলে হাট ঘোরার পরে এরকম অনেক সুন্দর দোকান পাবেন, যেখান থেকে আপনারা একদম যে সুন্দর সুন্দর মিষ্টি পাবেন। আপনারা এখানে বালিশ মিষ্টি থেকে শুরু করে রসগোল্লা সব ধরনের মিষ্টি পাবেন এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা পুরো মোরব্বার একটা ফ্যাক্টরি বানিয়ে রাখছেন। কাকা কেমন আছেন? মোরব্বা কত করে দিচ্ছেন কেজি? 180 টাকা কেজি। বন্ধুরা দিচ্ছেন এই মোরব্বা বিক্রি হচ্ছে মাত্র 180 টাকা করে কেজি। তো আপনারা যদি মোরব্বাও খেতে চান চলে আসতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সেই তক্তা বিস্কুট। ভাই তক্তা কত করে? 140 টাকা কেজি। এটা কি মিষ্টিটা? তো বন্ধুরা দেখছেন হালকা মিষ্টি এই তক্তা বিস্কুট এখন বিক্রি হচ্ছে 140 টাকা করে কেজি। আর এটা আমাদের ঢাকায় এখনও বিক্রি হয় 200 টাকা করে কেজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা নারকেলের দোকানে। এখানে নারকেল বিক্রি হচ্ছে, আমরা একটু জানবো। এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের নারকেল। কাকা কোন জায়গার নারকেল এগুলো? নোয়াখালীর। কত করে বিক্রি হয় পিস? এই ভাইয়া কি পাইকারি নিতেছে? এই ভাইয়া পাইকারি নিতেছে, উনি আবার নিয়ে আবার ওনার দোকানে উনি খুচরা বিক্রি করবেন। আর এই যে এখানে খুচরা বিক্রি হচ্ছে, আমরা একটু জানবো কোনটা কত করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম কাকা, এটিও কি নোয়াখালীর মাল? ওইটা কত করে দিচ্ছেন? 120 টাকা। আর এটা? এটা 100 টাকা। এটা কি সাইজ একটু ছোট? আর এটা কত করে? একই। তো বন্ধুরা দিচ্ছেন ওইটা হচ্ছে 130 টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নারকেল পাওয়া যায়। যারা এই শীতে পিঠা খাওয়ার জন্য নারকেল নিতে চান এই হাট থেকে নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা সাইডে, এখানে আর কি ফসল বিক্রি হয়। এই যে ভাইয়ারা ধান নিয়ে আসছে। ভাই এটা কোন জাতের ধান? অগ্রহায়ণী। হ্যাঁ অগ্রহায়ণী খামা। কত করে মন? এটা মন 2400। মন 2400 টাকা। 60 টাকা কেজি। আর এইটা কি ধান? এটা নুন 50। এটা কেজি হলো 40 টাকা। এটা মন কত করে? এটা মন 1600 টাকা মন। বন্ধুরা আসলে আপনারা এইরকম গ্রামের হাটে আসলে এই ধান, যে ধান সহ আর অন্যান্য সবজি যেই ফসলগুলো পাবেন। এই যে এখানে কাকা ধান বিক্রি করতেছে। কাকা এই চিকনটা কি ধান? বালাম। বালাম। এটা কত করে? 40 টাকা। 40 টাকা কেজি। 1600 টাকা মন। এটা 40 টাকা কেজি, 1600 টাকা মন। এই পাচ্ছেন এই হাটে ধান বিক্রি হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির আসবাবপত্র, একদম খেলনার পুতুল থেকে শুরু করে সব কিছু নিয়ে বসে আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হাট। একদম হাটে ঘুরলেও আপনার যে মনে হবে যে আপনি মেলার ভিতরে ঘুরতেছেন। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর ব্যাংক, এই যে পুতুল, অনেক সুন্দর বউ, এই যে বাচ্চাদের খেলনা, চুলা, পাতিল, সব কিছু জোলাপাতি খেলার যেই জিনিসগুলো সবই পাওয়া যাচ্ছে এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে পান নিয়ে বসছে। আপনারা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পানও নিতে পারবেন। মামা কোন জায়গার পান এগুলো? বরিশালের পান। বিড়া কত করে আজকে? 30 টাকা 40 টাকা। এটা কি সবই কি গুড়া পান? এই বন্ধুরা দেখছেন সবগুলো হচ্ছে গুড়া পান বরিশালের। এটা বিড়া যাচ্ছে 30 টাকা থেকে 40 টাকা। এর এই যে এখানেও অনেক পান নিয়ে বসছে। এখানে পান, সুপারি সব কিছুই আপনারা পাবেন এই হাটে। আমরা একটু সুপারির দোকানে যাব। এই যে দেখছেন অনেক সুপারি নিয়ে বসছে। আসসালামু আলাইকুম কাকা, কোন জায়গার সুপারি এগুলা? সিলেটের। যে বন্ধুরা দেখছেন অনেক অনেক কাঁচা সুপারি নিয়ে বসছে, আমরা একটু জানবো কত করে দিচ্ছেন আজকে কুড়ি? শ কত করে? এটা 500 টাকা, এটা 300 টাকা। যে এটা 500 টাকা শ, এটা 300 টাকা শ। এই যে একজনে নিচ্ছেন সুপারি। আর এই যে নারকেল হচ্ছে 150 টাকা। কোন জায়গার নারকেল? নোয়াখালী নারকেল। এই যে নোয়াখালীর নারকেল 150 টাকা পিস। এই যে বন্ধুরা দেখছেন কাকা হাদা পাতা বিক্রি করতেছেন। এই যে বন্ধুরা দেখছেন
তামাক পাতা, আর এটা তো খড় না, এই যে এখানে খড়ও পাওয়া যায় একদম। পান সুপারি থেকে শুরু করে এই যে এখানে ভাইয়ারা বিক্রি করতেছে সব শুকনা সুপারি, বিভিন্ন যে সাইজে কাটা আছে। এই যে এটা পয়সার মতো কাটা, এটা কয়েন, আর এই যে এটা ফালি, এখানে আছে লম্বা কাটা, মানে সুপারি সব ধরনের এই যে পাবেন এখানে। কাঁচা সুপারি থেকে শুরু করে শুকনা সুপারি, সব ধরনের সুপারি, এমনকি পান, এই যে সাদা পাতা, এই যে দেখতে পাচ্ছেন পানের দোকান। তাই যারা পান খান অথবা যাদের ফ্যামিলিতে পান লাগে তারা এখান থেকে এসে পান সুপারি নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তাওয়া থেকে শুরু করে আপনার জিলাপি ভাজার কড়াই পর্যন্ত পাবেন এই হাটে। এই যে বন্ধুরা দেখছেন এখানে সব লোহার জিনিসপত্র বিক্রি হয়। এখানে কোদাল, কুড়াল সব কিছুই পাবেন, করাত আছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সাজায় বসছে। এখন দাড়িপাল্লা থেকে শুরু করে বটি পর্যন্ত। এই যে তা আপনারা যদি লোহার এই জিনিসপত্রগুলো কিনতে চান আপনার বাসার জন্য, তাও চলে আসতে পারেন। এখানে আপনারা ছুরি, কাঁচি, দাও, বটি সব কিছুই পাবেন এই হাটে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু দোকান এখানে বসছে। তো আপনারা যদি এই হাটে আসেন, এই হাটে আসলে সব কিছু পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু পাওয়া যাচ্ছে যন্ত্রপাতি, যারা আর কি ওয়ার্কশপে কাজ করেন তাদের এই জিনিসগুলো লাগেন। এখানে আপনারা ডালি থেকে শুরু করে স্ক্রু ড্রাইভার সবই পাবেন। এই যে এখানে বাটকারা বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন বাটকারা। এগুলো তো চামচ না, এই যে কাঠের চামচ থেকে শুরু করে এই যে আপনার সংসার জীবনের পাটাপুতা থেকে ভাই এখানে তো ব্রাহ্মণবাড়িয়ার ট্যাঠাও পাওয়া যায়। এই বন্ধুরা দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়াদের ট্যাঠা, আর এই যে সুন্দর সুন্দর ছুরি, চাপাটি। আসলে এই হাটে আসলে আপনারা সব কিছু পাবেন, একটা সংসারের জন্য যা কিছু দরকার সবই পাবেন এই হাটে। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা রুটি ভাজার তাওয়া থেকে শুরু করে পিঠা ভাজার এই খাস পর্যন্ত বিক্রি করেন। এই যে এখানে আছে এই যে বেলুন, তারপরে ফিরি, সব কিছু নিয়ে ভাইয়ারা বসে আছে। তো আপনারা যদি ঘুরতেও চান চলে আসতে পারেন গোলাকান্দার হাটে, আপনারা ঘুরেও মজা পাবেন। অনেক সুন্দর একটা হাট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমে উঠেছে। তো এই যে বন্ধুরা দেখছেন এখানে কামারের দোকান আছে, আপনি নিজের ইচ্ছা মতো লোহা দিয়ে আপনার যে ঘরের জিনিসপত্র বানাতে পারবেন এই হাট থেকে। বন্ধুরা দেখছেন আমি চলে আসছি অদ্ভুত একটা দোকানে। এই যে এখানে বিক্রি হয় সব ধরনের রশি, মানে যত ধরনের রশি দরকার আপনার, একদম সুতলি থেকে শুরু করে রশি, সব ধরনের রশি পাবেন, বিভিন্ন কালারের রশি। এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের আপনারা দড়ি পেয়ে যাবেন, দড়ি, রশি। আর এইটার পাশেই আপনারা পাবেন এই যে বাঁশের তৈরি খাঁচা, পলো, সব কিছু পাবেন এখানে। তা আপনারা এই বাঁশের তৈরি জিনিসপত্র কিনতে চাইলেও চলে আসতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে মোড়া থেকে মানে এই যে খাঁচা থেকে শুরু করে কুলা পর্যন্ত সবই বিক্রি হচ্ছে। একদম গ্রামের একটা হাট, আমরা একদম গ্রামে চলে আসছি। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা পুরা রিক্সা ভরে ঝাড়ু নিয়ে আসছেন। এখানে অনেক ভালো ভালো ঝাড়ুও পাওয়া যায়। এই যে এখানে কাকা ঝাড়ু বিক্রি করতেছেন, সাথে কুলা বিক্রি করতেছেন, আমরা একটু জানবো। কাকা কুলা কত করে দিচ্ছেন? এগুলো কত করে? এটা 150 টাকা, এটা 60 টাকা, আর নিচেরটা 100 টাকা। ঝাড়ু কত করে কাকা? বন্ধুরা দেখছেন যে আপনি আপনার সংসারের জন্য ঝাড়ু থেকে শুরু করে কুলা সব কিছু নিতে পারবেন। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা একদম গাড়ি ভরে ঝাড়ু নিয়ে আসছে। ভাইয়া এই ঝাড়ুগুলো কোথা থেকে আসে? কোন এলাকায়? এই এলাকায় বানানো হয়? নরসিংদীতে? নরসিংদী থেকে নিয়ে আসেন? নরসিংদী থানা পড়ছে, সেখান থেকে ভাইয়ারা নিয়ে আসে। তো আপনারা এই হাটে আসলে একদম গ্রামীণ লাইফে যে জিনিসগুলো সবই পাবেন। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া এইগুলো কিসের খাঁচা? হাঁস মুরগি পালার জন্য। তো বন্ধুরা দেখছেন এই যে হাঁস মুরগি পালার জন্য বাঁশের খাঁচা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও সব এই যে বাঁশের জিনিসপত্র বিক্রি হয়। আসলে
এখনও অনেক দোকানে দোকানদারকে দেখা যাচ্ছে না। এই যে বন্ধুরা দেখছেন, এই আপনারা মাছ ধরার জন্য যে জিনিসগুলো সেইগুলো পেয়ে যাবেন এই হাটে। এই যে বন্ধুরা দেখছেন মাছ ধরার দোয়ায়, তাই আপনারা মাছ ধরার জিনিসপত্র যদি কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ফার্নিচারের সাইটে। এখানে আপনারা কাঠের সব কিছু পাবেন, চেয়ার টেবিল থেকে শুরু করে এই যে টুল পর্যন্ত। এই যে আপনার ভাতের মারগালার জন্য, ভাই এটার কি বলে? মার্গালনি বলে। এই যে বন্ধুরা দেখছেন একদম ছোট ফিরিও পাওয়া যায় মা বোনদের বসার জন্য, ছোট ফিরি, যে অনেক সময় রান্নাঘরে কাজ করতে গেলে ছোট ছোট ফিরিগুলোয় এই চকিগুলো দরকার হয়। এটা আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে জলচকি, জানি না কার যে অঞ্চলে কি নাম বলে, আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভাই আপনারা এটা কি বলেন? জলচকি বলেন। এখানেও এটাকে জলচকি বলা হয়। মাশাআল্লাহ, একদম গ্রামীণ হাটে আপনার গ্রামের জীবনযাপনের জন্য যা কিছু দরকার, এমনকি এইগুলো শুধু গ্রামে না, শহরের জীবনযাপনের জন্য এই জিনিসগুলো দরকার। এই যে এখানে সুন্দর সুন্দর টেবিল বিক্রি হচ্ছে, এই যে টি টেবিল আছে, এই সব ধরনের ফার্নিচারই পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। বেচা কেনা কেমন হয় আঙ্কেল এখানে? মানে হাটের দিনে কি একটু বেশি হয়? আপনি এখানে যে দোকানদারি করেন কতদিন যাবত? অনেকদিন ধরে। কত বছর হলো? 22 বছর। মাশাআল্লাহ, 22 বছর। প্রতি হাটেই তো এইভাবে এই যে মানুষ আসে। এখন মানুষ কেমন আসে? আগে একটা সময় তো হাটের অনেক প্রচলন ছিল, অনেক, এখন আর ওইভাবে আসে না। মানে হাটের লোক আগে থেকে কমে গেছে। আসলে এটার একটা কারণ হলো যে এখন প্রতিটা এলাকায় এলাকায় বাজার পাওয়া যায়, এই জন্য হাটের সেই কদরটা আগের মতো আর নাই। একটা সময় হাটের অনেক কদর ছিল, যে হাট ছাড়া আর কোনো উপায় ছিল না কোনো কিছু কেনার, কারণ সপ্তাহে হাট বসতো, মানুষ সেই হাটের জন্য অপেক্ষা করতো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কাঠপট্টিতে। ফার্নিচারের পরে এখানে কাঠ, এখানে আপনারা সব ধরনের কাঠ পাবেন আপনার বাসার আসবাবপত্র বানানোর জন্য, ফার্নিচার বানানোর জন্য। তা আপনারা যদি গোলাকান্দাল হাটে আসেন, এই হাটে আপনারা সব কিছু পাবেন, এ টু জেড, একদম গরু ছাগল থেকে শুরু করে এই যে দেখতেই পাচ্ছেন ফার্নিচারের কাঠ। মানে একটা বড় হাট, ঐতিহ্যবাহী একটা হাট। তা আপনারা চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো গোলাকান্দাল হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।